আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পেঁয়াজের ভিড়ের পাশে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছে আমার বিআই। এই যে দেখতে পাচ্ছেন। বিআই আগে দুবাই ছিল। দুবাই থেকে বাসায় আসার পরে এই পেঁয়াজটা আসলে সে যত্ন করে লালন পালন করতেছে আর কি। এই যে টমেটোমের গাছটাও সে লাগাইছে, অনেক সুন্দর গাছ হয়েছে। আমি তাকে আশ্বাস দিলাম যে এখানে যে টমেটো হবে বাসায় খাওয়ার পরও আত্মীয় স্বজন সবার বাসায় নিয়ে যেতে পারবে এবং বিক্রি করতে পারবে, এই আশাটা দিলাম। আমি শুধু বিয়ের কাছে একটি জিনিস জানতে চাই, এই যে পেঁয়াজের যে খ্যাত করছে এখন মাথা পুরে না আসলে, এই মাথা পুরার যাতে বন্ধ হয়েছে তার কি কাজ করলে আসলে বিয়ের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে বিআই আমাদের এই কাটাই জমিতে পেঁয়াজের এই জমিতে কাটাকে 12 কেজি করে সার প্রথমে লাগানো অবস্থায় দিয়েছিল এবং তার যে ওষুধের যে ব্যবহার আর কি এটা খুবই কম, অল্প খরচে আর কি ওষুধের এত সুন্দর মাথা পুরা বন্ধ হয়েছে বা মাথা পুরাই নাই বললেই চলে। বিআই আমাদের বললো যে 20-এর ভিতর 95-20 ম্যাংগ্রোভ আর কি জানি বিআই বললেন, হ্যাঁ ফিলিয়া, এগুলো ব্যবহার করে আসলে পেয়ার বিয়ার পেঁয়াজটা আসলে অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ের সাথে আমার এই বিয়েতে আসা কারণ আমার পেঁয়াজ থেকেও অনেক ভালো হয়েছে, সেজন্য বিয়ে আমাকে নিয়ে এসেছে। আশা করছি আপনারা পরামর্শ নিয়ে অনেকেই হয়তো বা অনেকের লাভ হবে। আপনারাও ভালোভাবে আবাদ করতে পারলে আমাদের রাষ্ট্রের অনেক উপকার হবে, দেশের পেঁয়াজের ঘাটতিটা অনেকটা পূরণ হবে। এ বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।